হচ্ছে 2026 সালের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার। তো 2026 সালের প্রথম দিনটা আমি কিভাবে কাটাইলাম, কেমন কাটলো আমাদের, সেইটাই আজকে আপনাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। ঘুম থেকে উঠি আগে আমি একটু বের হয়ে বাহিরের যে প্রাকৃতিক পরিবেশ সেগুলো আমি দেখি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি সবসময় এটা করি, প্রাকৃতিক পরিবেশের সাথে 5 থেকে 10 মিনিট সময় কাটাই। তো কাটাইয়া তারপর আমি আমার সাংসারিক কাজকর্মে লেগে পড়ি। আপনারা সবাই জানেন আমি একজন সাধারণ গৃহিণী। সাংসারিক কাজকর্ম, বাচ্চা কাচ্চা দেখা, সেগুলি হচ্ছে আমার প্রধান কাজ। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে 2026 সালের প্রথম দিন। তো সেই দিনটাই আজকে শুরু করলাম আর কি, ভগবানের নাম নিয়ে। তো আশা রাখতেছি আজকের দিনটা ভালো যাবে। দেখতে থাকেন, আমি আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে বাহিরে সময় কাটাইয়া তারপর রুম টুম সিটা সাটা দেওয়া, ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট করে বেসিনটা একটু ক্লিন করে নিলাম। তো এবার চলে যাব আমি স্নান কইরা পূজা টুজা দিয়ে তারপর হচ্ছে সকালে রান্নাবান্না বসাবো। তো চলেন আমি স্নান করে আসছি, তারপর দেখা হবে স্নানের পরে। এই তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, বেলকুনিতে কাপড় চাপড়গুলো লাইরা দিয়ে হচ্ছে রান্নাবান্না শুরু করবো। 8টা, নতুন সকালের এই যে দেখেন কুয়াশা। 8টা বাজে, এখনো কি পরিমাণে কুয়াশা। স্নান টান করে এই যে এদিকে আমি কাপড় চোপড়গুলো লাইরা দিছি শুকাক। বেলকুনিতে কাপড় চাপড় লাইরা সিঁদুর টিঁদুর দিয়া তারপরে তো পূজাটা দিয়ে নিচ্ছি। তো আসলে সকাল সকাল স্নান করে পূজাটা দিয়ে নিলে মনে হয় যেন দিনের সব থেকে বড় কাজগুলো তো চলেই যায়, আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যে যে ধর্ম থেকে বিলং করেন সবাই দেখবেন সবার ধর্মগুলো পালন করে তারপর কোনো কিছু করলে কিন্তু মনের মধ্যে অন্য ধরনের একটা শান্তি লাগে। তো বছরের প্রথম দিন, তো সেজন্য একটু বিশেষ করে যে না, আগে সকালে স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে তারপর আমি আদার্স কাজকর্মগুলো করি। পহেলা জানুয়ারি নতুন বছর। তুমি বলো হ্যাপি নিউ ইয়ার। তো এই যে আমরা 3 মা মেয়ে মিলে রেডি হয়ে গেছি, আজকে শিশু স্কুলে বই দিবে, বই আনবো। এখন প্রায় 10টা বাজে, বাহিরে একটু পরিমাণে কুয়াশা, বের হলে আপনাদেরকে দেখা মেলে কিচ্ছু দেখা যায় না। তো যাই হোক চলেন স্কুলে যাই, বই নিয়ে আসি। তো বন্ধুরা দেখেন এখনো কি পরিমাণে কুয়াশা বাহিরে, ওই যে দেখেন কোনো কিছুই দেখা যায় না। হ্যাপি নিউ ইয়ার। বেরিয়ে গেলাম, ওরা 2 বোন সামনে, শীত সাজানো, যে দেখেন কতটা লাগানো লাগছে। হ্যাঁ, কমলা লেবুর মতো সুন্দর লাগতেছে। ফাইনালি বইটই নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। এই তো কোয়ার্টারে ঢুকে পড়লাম। আর আজকে আমি ভীষণ খুশি। সেটা হচ্ছে সবাই তো বুঝে নেই, একটা সন্তান যদি ভালো কিছু করে সেক্ষেত্রে বাবা মাদের কতটুকু খুশি হয়। তো সারা বছরের পরিশ্রমের ফল আজকে বেশি দিন হয় না, খালি গেছি আর বইগুলো দিছে। আমাদের সেদিন পুরস্কার আনছিল না, মানে যেদিন রেজাল্ট দিছিল সেদিন তো আমরা বাসায় ছিলাম না, বাড়িতে ছিলাম। তো ওর পুরস্কারটা আজকে দিয়ে দিয়েছে। তো চলেন ড্রেসটা চেঞ্জ করি, তারপর দেখা হবে। দেখো আমি এটা কি পেয়েছি, ক্র্যাশ কার্ড। আচ্ছা রাখো। আচ্ছা দেখাইতাম না। কত সুন্দর, দাদা নাড়া পিস আছে তো। দেখেন এসি লাইটটাও খুব সুন্দর, গ্রামীণ একটা পরিবেশ। গ্রামের দৃশ্য ভালোবাসি, সব কিছু গ্রামের দৃশ্য দেখি। তো বন্ধুরা এখন বাজে 11টা 10। তো
করব। অনেকগুলো ডিম তোলা হয়ে গেছে, আর এখন যেহেতু শীতের সময় তো আসলে ডিম খাওয়ার উপযুক্ত সময়, আর অনেকদিন ধরে বেশ ডিম খাওয়া হয় না, তো ভালো মাছে ডিম রান্না করি। ডিম রান্না করবো, ডাল রান্না করবো, আর ইচ্ছা আছে শুটকি রান্না করার, দেখি যদি করতে পারিও নাও করতে পারি, তবে ডিম ডাল রান্না হবে। তো এই যে ডিমগুলো আমি বসিয়ে দেবো, ধীরে ধীরে সিদ্ধ হোক। ডিম সিদ্ধ হয়ে যেতে আমি আদার্স কাজকর্মগুলো করে নেব। এখানে 6টা ডিম আছে, আমরা যেহেতু 4 জন মানুষ, দুপুরে একটা একটা করে খাবো, আর রাত্রে হচ্ছে হাফ হাফ করে খাবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব। কি পেঁয়াজ রসুন দিয়ে এখানে এখন দেখতে কি সুন্দর লাগতেছে না, কালারিং, লাল, সবুজ, হলুদ। তো টমেটো সিদ্ধ হোক, ডালের পানিও আর একটু শুকাক, তারপরে পুরন দিয়ে দেব। সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না। ডাল হচ্ছে, আর এক চুলায় ভাত হচ্ছে, এগুলো হয়ে গেলে পরে তারপর ডিমের তরকারিটা রান্না করে নিব। ঠিক আছে, আর ওই যেখানে ডিম ভাজা হয়ে গেল, ডিম চুলায় রাখছি, আর ডিমের তরকারিটা রান্না করে নিব। দুপুরটা নতুন বছরের প্রথম দিনে এখন রোদ উঠছে, আর সকালে দেখছিলেন স্কুল থেকে আসছি তখনও অনেক কুয়াশা ছিল, এখন গিয়ে হঠাৎ করে রোদ্র উঠছে। ওই যে দেখেন জানালা রোদ্র আসতেছে, নতুন বছরের প্রথম দিনে দুপুরবেলা রোদ্র উঠলো। ওই তো এদিকে তরকারি হোক, এবার আমি বসে একটু ভিডিওটা এডিট করবো। ভিডিও এডিট করা হয় নাই, ভিডিও এডিট কইরা তারপর হচ্ছে রান্নাঘর মুছবো। ধনে পাতা দিয়ে এখানে ডিম, আর এই যে হচ্ছে আলু আর সিম ভাজা। তো এই তো থাল সাজিয়ে নিলাম, একা একা বসে খেয়ে নিব। ওরা খেয়ে লাইছে, আর ওর বাবু তো সাইডে। আজকে বছরের প্রথম দিনটা সত্যি খুব ভালোভাবে কাটলো আমাদের। জানি না বছরটা কেমন কাটবে, তবে ভগবানের আশীর্বাদে আজকের দিনটা খুব ভালো কাটছে। সবচেয়ে ভালো লাগছে যে আমার মেয়ে খুব ভালো একটা রেজাল্ট করছে, দেখলেন ক্রেস কার্ড দিছে, আর বই তো দিছে, নিয়ে আসলাম আর কি। ভীষণ ভালো লাগা কাজ করতেছে। তো ভগবানের কাছে প্রার্থনা করব বেশি কিছু না হোক, এভাবেই যাতে ছোট কিছু মানে হাসি খুশির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো পার করে, এর চেয়ে বেশি হয়তো কোনো কিছু লাগবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিব, তারপর বিকালে দেখা হবে। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। ওই যে দেখেন ওর বাবা সাইড থেকে চলে আসছে, আয়েশা ওদের 2 বোনকে নিয়ে বাহিরে খেলাধুলা করাইতেছে, আর আমি এখানে বসে বসে একটু ভগবানের নাম জপ করতেছি। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আজকের দিনটা এভাবেই কাটলো।